ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভায় দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, লেখক, গবেষক এবং শিল্পীবৃন্দ, তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আমি আসলে অত্যন্ত দুঃখিত এই প্রোগ্রামে যাদের বক্তব্য দেওয়ার বেশি প্রয়োজন ছিল তাদের বক্তব্যগুলি দেওয়া গেল। কারণ ওবায়দ ভাইয়ের সাথে যাদের সম্পর্ক সবচেয়ে গভীর, কবি মোশাররফ হোসেন ভাই, কবি সুলাইমান হাসান ভাই, তাবাজ্জুল হোসেন খান ভাই, নাসির হেলাল ভাই, আমার স্নেহাস্পদ সাইফুল আরিফিন ডেরিং আছে, হারুন ইবনে শাহাদাত ভাই আছেন, মোজাম্মেল হক লন্ডন প্রবাসী ওবায়দ ভাইয়ের সাথে একই জায়গায় থাকতেন। তাদের 1 মিনিট করে যদি আমি 10 মিনিট সময় দিতে পারতাম তাহলে আমি পরিতৃপ্ত। আজকে আমি একটি অপরিতৃপ্ত অবস্থায় কথা বলছি। যাই হোক, গডস ডিগ্রি ইজ ফর হিউম্যান বুক, এটা মনে রাখতে চাই। একটি কথা, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, মৃত্যু জীবনের সূচনা। আমার মনে হচ্ছে ওবায়দ ভাই যেন তার অনন্ত জীবনের প্রস্তুতির জন্যই তার এই জীবনটা অতিবাহিত করেছে। কারণ এত পরিশ্রম, এত ব্যস্ততা। আমি যদিও কবি বা সাহিত্যিকদের কাতারের কেউ নই, কিন্তু এই অঙ্গনের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট ছিল। ওনাকে আমি জানতাম ছাত্র জীবন থেকেই। 91-92 সেশন I was the student of Russian University and I was elected VP of Shahid Shamsuddi at that time. উনি সফরে গিয়েছেন। আমরা মনে করতাম যে একজন শিশু সংগঠক, একজন সাহিত্যিক মানুষ এই ফাইটিং ময়দানে এসে উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যে দাঁড়িয়ে তিনি কি বলবেন। কিন্তু আমি অবাক হলাম, ওনার বক্তব্য শোনার পর গোটা বিশ্ববিদ্যালয় স্তম্ভিত হয়ে গেছে। উনি শুধুমাত্র একজন সাহিত্যিক ছিলেন না, একজন ভালো তাত্ত্বিক বক্তা, তাত্ত্বিক থিওরিটিক্যাল বক্তার মত বড় অভাব আজকে আমাদের মাঝে। কারণ আমরা we have spent a long time in the battlefield থেকে আজকে আমরা আরেকটি জগতে প্রবেশ করছি। এই সময়ে যে লোকগুলোর বেশি প্রয়োজন সেই লোকগুলোই আমরা হারাচ্ছি। আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে বলে গেলেন আমাদের প্রিয় ভাই, আমি তার সাথে একমত। কিন্তু আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়ই কারো শূন্যতা পূরণ রাখেন। আলী খামেনি যেদিন শহীদ হলেন, তার লাশ সৈনিকরা খুঁজছিল। আমি ভিডিও ফুটেজে দেখেছি তার মৃত লাশটি যখন পাথরের মাছ থেকে উত্তোলন করা হচ্ছিল, সৈনিকরা ওখানে থেকে সেলুট দিয়েছে। They were crying, but his son, he declared war against Israel and America. রক্তের উপরে দাঁড়িয়ে তার সন্তান তিনি ভেবেছিলেন I am the next উত্তরাধিকার, সুতরাং আমাকে এখান থেকে কাজ শুরু করতে হবে। The soldier তারা গিয়ে বলেছিল you are the son of Ali Khamenei, please go ahead and start. তিনি বলেছিলেন আর কাল বিলম্ব নয়, আমেরিকার সকল পয়েন্টে আঘাত করে 18টি জায়গায় 18 মিনিটের মধ্যে আঘাত করা হয়েছে। আমি মনে করি যে প্রত্যেকটি মৃত্যুর পরবর্তী উত্তরাধিকাররা আরো শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে, আরো শক্তি নিয়ে দেদীপ্যমান হবে এবং আরো শক্তি নিয়ে পৃথিবীকে প্রকম্পিত করে আমাদের প্রত্যাশিত ইসলামের সোনালী বিপ্লব সাধন করবে। আমি অঙ্গনের সাথে সংগঠন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সংগঠনে আনুগত্য করছি। আপনাদের একজন কর্মী, সহযোগী হিসেবে কাজ করতে চাই। We want to bring revolution in the field of culture and literature. সাহিত্য ছাড়া এবং কালচার ছাড়া, শিল্প ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয়। 14দশ শতাব্দীতে মুসলমানদের বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়েছিল ইউরোপীয় রেনেসাঁ এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমরা সাংস্কৃতিক সাহিত্যকে পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশের বিপ্লবকে পূর্ণতা দান করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।